ধাক্কা খাওয়ানো। গুগু গন্ধ হচ্ছে রে, তোর বাচ্চা তুই গুপা দিয়ে মাঠ দিকে গেছিলাম, কে যে শুয়ারের বাচ্চা হাগি দিচ্ছে। ওই সুমনার আকাশকে আমি দিনে দেখি ভোরবেলায় মাঠ দিকে যেতে, ওরাই মনে হচ্ছে হাগিছে। আজ ওদের ব্যবস্থাটা করছি দাঁড়া। শুয়ারের বাচ্চাটা বেড়ে যায় এদিকে। আমার জমিতে কি করতে হাগি আছি তোরা? আমরা হাগিনি, তোর দিচ্ছে ভোরবেলা আমি যাইতে দেখেছি। ভোরবেলা আমরা ছুটি যাই, আমার দিকে কিছু বলতে আসি না, দু ভাই মিলে ছেঁচিয়ে দেবো। বাবা কি হলো বলছো? আমার মাঠে প্রতিদিন কে হাগে, তো বলতে গেলে আমাকে মারবো বলছে। তুমি এমন একটা কিছু করে যাও যেমন হাগা বন্ধ করে দে আমার মাঠে। তুই কি পায়খানা এনেছিস? হ্যাঁ এই তো আমি আনিছি। কি গন্ধ, পুরো ভোরের পায়খানা মনে হচ্ছে, তালমারি তালমারি একদম পায়খানাটা ছিটে গেছে। ওং রিং কিরিং সাহা, তোর মাঠে যে করে যে পায়খানা, তার পেছনে হবে এত বড় ফোড়া। এই নে তুই চলে যা। কিরে আকাশ সময়ের কিছু ব্যবস্থা করলি? আয় আয় বস, তারপর বলছি আয়। বসতে পারবো না, ভাঙবেন না রে ফাইবারের চারাকে, বস। আরে বস। বুঝলে তো আমার প্রবলেম নেই, পিছনে একটা এত বড় ঘোড়া হয়েছে। ওরে সোনার বাচ্চা, তুই আমার বিলে হাগুস না। আকাশের সমান আগে তুই আমার দোষ দিচ্ছ। ওরে সোনার বাচ্চা, আমি এমনি এমনি তোকে সন্দেহ করিনি। সাধু বাবার খানকে তোর গুলি গেছিল, তোর গুয়ে দিতে লেবুর রস আর লঙ্কা গুঁড়ো, তাই তোর পেছনে হয়েছে এত বড় ফোড়া।